এ যেন ভোটের আগে ভোটারদের রেজাল্ট আউট। গভীর রাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ায় অনেকেই অথই জলে পড়লেন। যেমন জোড়াসাঁকো বিধানসভা এলাকার বাসিন্দা সন্তোষ সোনকার, নাম ছিল বিবেচনাধীন তালিকায়। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার পর দেখা গেল ভোটার তালিকা থেকে বাদই চলে গেছে নাম। আমরা মানে সব কিছু তো আমাদের আছে, এবারে সরকার যদি বলছে 2002-এ হয়নি, ঠিক আছে, লোকে একটু আগে পেছনে তো করেছে, তা তাকে মানে বাদ দিয়ে দিবে? আমরা কি অন্য দেশের লোক আছি? জোড়াসাঁকো বিধানসভার আরেক বাসিন্দা বিরজু সোনকার, তার দাবি 4 প্রজন্ম ধরে এই এলাকারই বাসিন্দা। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর দেখা গেল বাদ পড়েছে তার নাম, বাদ গেছে মা স্ত্রীর নামও। ফর্ম ফিল আপ হয়েছে, এই আধার কার্ড আমাদের ছিল। কত বছর ধরে এখানে আছে? আমরা তো কমসে কম 4 পিঢ়ি থেকে এখানে আছি। 2013 থেকে 12 থেকে আমরা ভোট দিয়েছি, সেই ভোটগুলো কি আমাদের বাদ যাবে? চৌরঙ্গী বিধানসভার অন্তর্গত নীলমাধব সেন লেনের বাসিন্দা মোহাম্মদ শব্বির, নাম ছিল বিবেচনাধীন তালিকায়। সোমবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা গেল নাম ডিলিটেড। मेरा दिया हुआ था कि एजुकेशन में है, अभी अब दिखा रहा है कि 15 दिन के अंदर में आपको फिर से डॉक्यूमेंट्स लेके आना पड़ेगा। ऑनलाइन भी कर सकते, ऑफलाइन भी कर सकते, मगर मैंने पहले डॉक्यूमेंट्स पूरा जमा किया, सबमिट किए हुए हैं। इससे पहले हियरिंग भी हुआ तो उसमें भी सबमिट किए हुए, उसके बावजूद आदमी को परेशान कर रहा है। রাজারহাট নিউ টাউন বিধানসভার অন্তর্গত মাছিভাঙা গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় 380 জনকে ডাকা হয়েছিল এসআইআর এর শুনানিতে। এই 380 জনের মধ্যে সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে নাম রয়েছে 180 জনের, যার মধ্যে 162 জনের নামই বাদ গেছে তালিকা থেকে। মাধ্যমিকের যেসব কাগজপত্র, অ্যাডমিট রেজাল্ট বা আমার প্যান কার্ড, আধার কার্ড, 2002-এর যে ভোটার লিস্ট, সেগুলো আমি জমা দিয়েছিলাম। 2002 সালে নাম ছিল, আমার নাম আছে। এই পঞ্চায়েতেরই আরেক বাসিন্দা ফারুক মোল্লা, তার দাবি এসআইআর এর শুনানিতে প্রামাণ্য নথি হিসেবে জমা দিয়েছিলেন পাসপোর্ট। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে তার নাম। কতবার ভোট দিয়েছো? 6-7 বার ভোট দিয়েছি। 6-7 বার ভোট দিয়েছো এবং এই বছর নাম নেই? না, নাম নেই, ডিলিট হয়ে গেছে নাম। ডিলিট হয়ে গেছে। কিন্তু তুমি যে নথি জমা দিয়েছিলে তার মধ্যে কি কি নথি জমা দিয়েছিলে? সবই ডকুমেন্ট সঠিকই দিয়েছিলাম, পাসপোর্ট দিয়েছিলাম, মাধ্যমিক অ্যাডমিট দিয়েছিলাম। পাসপোর্ট দিয়েছিলে? হ্যাঁ। 2002 এর লিস্টে নাম আছে, তাদেরও নাম নেই। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার বাসিন্দা নূর আমিন ও শেখ আজ মোহাম্মদ, বাবা ছেলে দুজনের নামই বাদ গেছে ভোটার তালিকা থেকে। ডেকেছিল, হিয়ারিং এ ডেকেছিল, সবকিছু জমা দিয়েছিলাম ডকুমেন্টস, তাও তার সত্ত্বেও ডিলিট এসছে। দুশ্চিন্তা কাজ করছে তো যে হ্যাঁ, এবার ভয় লাগছে মনের মধ্যে। হ্যাঁ, দুশ্চিন্তা তো আছে। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগে এই পরিবারগুলো। এরপর কি হবে? অনিশ্চিত ভবিষ্যৎ। আবির দত্ত, প্রকাশ সিনহা, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.